সালে হরেনচন্দ্র সহ ৯ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। মামলায় ব্যাংক কর্তৃপক্ষ পরাজিত হলে হরেনচন্দ্র সহ সবার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করা হয়। সেই মামলার একতরফা রায়ে সবাইকে দোষী সাব্যস্ত করে সব অর্থ ফেরত দেওয়ার আদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হরেনচন্দ্র আপিল করলে তা গ্রহণ করে বিচারিক আদালতের আদেশ বাতিল করেন ঢাকার যুগ্ম জেলা জজ আদালত। মামলায় খালাস পেলেও ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। সোমবার এর নিষ্পত্তি করা হয়। মাননীয় আপিল বিভাগ 20 লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ। আমাদের দেশে ভুয়া মামলা, বাজে মামলা এমনভাবে হচ্ছে যেটি বন্ধ করার জন্য কস্ট ইম্পোজ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। একে তো চাকরি হারালেন, জেলও খাটেন হরেনচন্দ্র, এরপরও আদালতের বারান্দায় ঘুরে ঘুরে 40 বছরের দীর্ঘ আইনি লড়াই কিভাবে চালিয়ে আসলেন? গণমাধ্যমের কাছে সেই নির্মমতার কথা তুলে ধরেন তিনি। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। আবুল কালাম